আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? দেখুন এই যে আজকে মাছ সমুদ্র থেকে জাল টেনে কিভাবে উঠানো হচ্ছে। এখন টাইমটা হচ্ছে বিকাল। দেখুন বন্ধুরা কীরকম, এই যে যেটাকে ছুরি মাছ বলে, এটা না হচ্ছে ছুরি মাছ। দেখেন আরও এই যে পোয়া মাছ আছে, তারপর অনেক ধরনের মাছ আছে। দেখেন আরও মেন যে মাছগুলা সামনের দিকে আছে। দেখবেন যে আল্লাহ আমাদের জন্য কত রকমের মাছ আল্লাহ আমাদের জন্য সমুদ্রে রেখেছে, আমাদের মানে খেজমতের জন্য। দেখুন একবার, দেখলে পরেই বুঝবেন কি মাছ নাই এর ভিতরে, আর কত মানে তাজা তাজা মাছ একদম দেখা যাইতেছে। মাছের ইটা এখন উঠানো হবে, একটু ধৈর্য ধরে সবাই দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই মাছটা এই যে এখন উঠানো হচ্ছে। সমুদ্রের ভিতরে যে কত মাছ আছে একমাত্র আল্লাহ তাআলাই খুব ভালো জানে। দেখুন বন্ধুরা সবাই একটু ধৈর্য ধরে দেখুন। মাছের ইটা এখন খোলা হবে, তারপরে আপনি দেখবেন। এই দেখুন বন্ধুরা, মাশাআল্লাহ, মাছগুলো একবার দেখুন, কত একদম দেখেই মনে চায় যে রাখি আর কি। দেখুন কিভাবে লাফালাফি করতেছে বন্ধুরা। এদিকে একটা কচ্ছপ উঠেছে বড় দেখে। কচ্ছপটাকে রাখা যাবে না, কচ্ছপটাকে আবার সমুদ্রে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে, কারণ তাদের সাথে আমাদের কোনো হিসাব নাই। এখন এই যে মাছগুলো দেখুন, মাছগুলোকে বড় যে সাইজগুলো, সম্পূর্ণ মাছগুলো আলাদা করা হবে এবং আলাদা আলাদা কার্টুনে আপনার কাছে আসবে, মানে নদীর নোঙর হবে। দেখুন বন্ধুরা, এটাকে একটা ফুটকা মাছ বলে। এটা যখন মনে করেন যে কোনো ভয় পায় বা আতঙ্ক হয়, তখন একদম একটা ফুটবলের মতো হয়ে যায়। এটা এই জন্য অন্য কোনো মাছ একে খাইতে গেলে অসুবিধা হয়। দেখুন বন্ধুরা, এই যে সাগরের টুনা ফিশ, তারপরে ছুরি মাছ, তারপরে পোয়া মাছ। দেখুন বন্ধুরা, এই যে মাছটাকে দেখুন, এটা কিন্তু অনেক, প্রায় মোবাইলে ছোট দেখা যাচ্ছে, কিন্তু কমসে কম 14 থেকে 15 কেজির মতো হবে। দেখুন একবার, এই যে এই সাইডে আছে,